আমাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। একটাবার ভাবুন তো, আল্লাহ যেহেতু আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তিনি যদি আমাদেরকে আদেশ করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা সেজদায় লুটিয়ে থাকো, একটুকুনো নড়াচড়া করতে পারবে না, আমাদের কি সাধ্য ছিল, ক্ষমতা ছিল আমরা নড়াচড়া করবার, কারো কাছে কমপ্লেন করার, কোনো অবজেকশন দেওয়ার কোনো জায়গা ছিল না? কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ বললেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি ঠিক, তবে কেন করেছি? যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি পরকালে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। বান্দা, তোমার কাছে দুইটা পথ খোলা রয়েছে, দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে খারাপ পথ আর একটা হচ্ছে ভালো পথ। তুমি যদি খারাপ দিকে যাও তাহলে খারাপ দিকের অপকর্মের হিসাব দিয়ে পরকালে তুমি জাহান্নামে যেতে হবে, আর তুমি যদি ভালো দিকে যাও তাহলে ভালো কর্মের হিসাব দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের জীবন সম্পদ জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা আমাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, আমরা তার বিকৃত একটা পণ্য। তাহলে আমরা আল্লাহ তাআলার এখানে যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো অবশ্যই পালন করতে হবে, এবং আল্লাহ তাআলার কাছাকাছি যেতে হবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি করে আমার কাছাকাছি আসবে সেটাও আল্লাহ পবিত্র কোরআনে বললেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সেজদা করো আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হতে পারবে, কাছাকাছি বসতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এজন্য আমাদেরকে অবশ্যই সলাতের সময় যখন হবে সলাত অবশ্যই গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। সলাত এমন একটি ইবাদত যে ইবাদত আপনাকে অবশ্যই আদায় করতে হবে, সেটা কখনোই ত্যাগ করা যাবে না। আপনি যদি পাগল না হন কিংবা আপনি যদি নাবালেগ না হন তাহলে অবশ্যই আপনাকে সলাত পড়তে হবে, সলাত ত্যাগ করা যাবে না। আমরা বিভিন্ন অজুহাতে ব্যবসা বাণিজ্যের খাতিরে দুনিয়াতে আমরা এতটাই আসক্ত হয়ে পড়েছি, এতটাই মগ্ন হয়ে গিয়েছি যে আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় নামাজ পড়ি খুব তাড়াহুড়ো করে, নামাজ খুব ধীরস্থিরভাবে পড়তে পারি না। তাড়াহুড়ার কারণে নামাজের যে একটা মর্ম, নামাজের যে একটা স্বাদ, আল্লাহ তাআলার সাথে যে একটা কানেকশন, এই কানেকশনটা এখন আর হচ্ছে না। এখন আমরা তাড়াহুড়া করার কারণে আমাদের নামাজের মতো হয় না। এরপরে অনেকে আছে মসজিদে তো যায়ই না, ঘরের মধ্যে নামাজের সময় হলে নামাজ পড়ে নেয় বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নামাজের সময় হলে নামাজ পড়ে নেয়। এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি, তো চলে যেতে হবে আবার সেখানে। সেজন্য অবশ্যই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে আমাদের সামানাকে গুছিয়ে নিতে হবে, যাতে আল্লাহ তাআলার কাছে আমরা সঠিকভাবে জবাবদিহি হতে পারি, জবাব দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।